পাকিস্তানি শেফ লতিফ কুরাইশি বাবার দেওয়া পানি পড়া দিয়ে রান্না করছেন কুন্না নেহারি, আর রান্নার আগে পড়ে নিচ্ছেন বাবার শেখানো বিশেষ দোয়া। লতিফ কুরাইশির কাছে রান্না একটি শুধু কাজ নয়, বরং এটি এক ধরনের ইবাদত। তার হাতের কুন্না নেহারি তৈরি হয় আস্ত ছাগল দিয়ে বিশেষ এক পদ্ধতিতে। ये कुन्ना पाया है, ये हनीफ पकवान सेंटर की तरफ से आपको मिलेगा, और इस पे एक दुआ भी है जो हमारे वालिद साहब ने जब ये शुरू करा था इससे 14 ईयर्स पहले, 40 साल पहले। इसको एक दुआ के तौर पे पढ़कर भी इसमें मसालों पे दम किया है कि इसमें अल्लाह बरकत भी दे, जायका भी दे। तो इंशाल्लाह जो भी खाता है तो माशाल्लाह उसकी अपना तबीयत में एक बहाली आती है, तबीयत बेहतरीन रहती है। कि फूड माशाल्लाह हेल्दी फूड है, गुड फूड है। आप इंशाल्लाह इसको जरूर ट्राई करें, इसमें मजा आएगा आपको ट्राई करने में, अच्छा लगेगा। বাবার হাত ধরেই রান্নার হাতে খড়ি। ছোটবেলা থেকেই শিখেছেন পাকিস্তানের ঐতিহ্যবাহী কুন্না নেহারি রান্না। তার রান্নার বিশেষত্ব ছাগল জবাই করে হালাল মাংস এক পাত্রে রান্না করতে হয়। ফাদার 40 বছর ধরে শেফ, উনি নিজে এটা আবিষ্কার করছে। এখানে একটা 99 নেমসের মধ্যে একটা নেমের ওজিফা যে বললো যে এই ওজিফার এটা রান্না হয়, এটা বলা নিষেধ, তারপর আপনারা বারবার জিজ্ঞেস করাতে আসলে বুঝতে হয় যে এই পানি দিয়ে রান্না করা হয়, যেহেতু এটা পবিত্র পানি, যেহেতু পবিত্র খাবার, সেই জন্য খাসিটা পুরো খাসি হতে হবে, কোনো মিথ্যা ছল ছাত্র এখানে করা যাবে না। ওনাদের ভাষ্য এই শর্ত যদি মেনে আমি করতে পারি তাহলে ওনারা শর্ত দিয়ে আমাকে এনেছে, খাসিটা ওনার সামনে জব করতে হবে, পুরো খাসির প্রত্যেকটা হালাল এডিবল অংশ একই হাঁড়িতে রান্না করতে হবে, ডাবল হাঁড়ি হলে হবে না, মানে এই 5 কেজি এখানে করলাম 5 কেজি ওখানে করলাম, সেটা হবে না। করাচির বিখ্যাত বাবুর্চি হানিফ কুরেশির ছেলে লতিফ কুরেশি বাবার গোপন রেসিপি অনুসরণ করে তৈরি করছেন কুন্না নেহারি। फादर से सीखा है हनीफ से, मोहम्मद हनीफ नाम है उनका, हनीफ पकवान सेंटर पे होते हैं, मोहम्मद हनीफ नाम है। तो मेरा एक्सपीरियंस इसके अंदर 12 साल का है, 12 ईयर 12 साल का एक्सपीरियंस है। होता है ना कि हर बात कोई सीक्रेट बातें होती है, रखनी पड़ती हैं। तो बहरहाल ये अच्छी वो है, फूड है ये अपना मटन कुन्ना पाया, आप जरूर ट्राई करें इसको, हेल्दी है, अच्छा सबसे। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দীর্ঘ সময় অল্প আঁচে রান্না হয় কোরমা আর নেহারির মিশ্রণে এই বিশেষ খাবার। ঘি ও মশলার অনন্য মিশ্রণে তৈরি হয় নরম ও রসালো এই মাংস। এই বিশেষ রান্নার ঘন গ্রেভি ও মনকাড়া স্বাদ মাতিয়ে তুলেছে ভোজন রসিকদের। বাড়িতে যারা দীর্ঘদিন যান না, চলে আসুন বিফ হোটেলে, মিরপুরে একে আসেন, খান, খাওয়ার পরে ফিল নেন। আমার তো আলহামদুলিল্লাহ একবার মায়ের হাতে খাবার খেলাম, অত্যন্ত সুস্বাদু, চমৎকার। যারা আসছি আশা করি প্রায় আসবো। হোটেলে আসছে, এখানে খাবারের মান খুবই ভালো, আধুনিক মানসম্মত। এখানে আপনার গরুর কালভুনা, গরুর লালভুনা এবং বিভিন্ন ধরনের বিরিয়ানির এখানে রয়েছে। খাবার খুবই সুস্বাদু এবং ওনাদের সার্ভিসগুলো খুবই ভালো। সার্ভিং, ডেকোরেশন, আলটিমেটলি সব কিছু এখানে একটা ডোমেস্টিক পরিবেশে আমরা এখানে খাইতে পারি। যে নেহারি খাই সেটা একটু টেস্টটা আলাদা, আর এই অন্যান্য নেহারিতে তো এরকম মানে মাংসের পিস থাকে না, হ্যাঁ হাত থাকে শুধু, আর এটা অনেক সফট টেস্ট ভালো। আমরা সব বান্ধবীরা মিলে এখানে খেতে এসেছি, আজকে ফার্স্ট আসলাম, ইনশাআল্লাহ সামনে আসবো এবং সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সবাই এসে খাবেন এখানে। পাকিস্তানি শেফ লতিফ কুরেশির এই বিশেষ নেহারির স্বাদ নিতে হলে যেতে হবে রাজধানীর মিরপুর 1-এর বিফ হোটেলে। নাজমুস সাকিব, নিউজ 24।